আমার মন মানে না জৈবন জলাশয় না আমার ছিল যে আশা। আরে ওকে দেখেই বলো গানটা। আরে আমি আমার জানি আমার লাইফটা শেষ। আমি বাজবো যে বাসা বাইরে বাইরে এ হলো যে এমন ছিল সারাক্ষণ আমার মন মানে না জৈবন জলাশয় না আমার মন মানে না জৈবন জলাশয় না। যে আশা আমি বাঁচবো যে আশা এই যে হলো যে থাকবো সারা ছিল যে আশা আমি বাঁচবো যে বাসা এই যে হলো যে সারা আমার মন মানে না জৈবন জলাশয় না আমার মন মানে না জৈবন জলাশয় না। বাসবো আমি তোমায় সারা দিব তুমি ফেলে দিতে রে আমায় মেনে বলিয়া যে ভালো আমি সারা জীবন যে ভুলে ওরে ওরে বেমানে আমার মন মানে না জৈবন জলাশয় না আকাশে লক্ষ তারা আমার কত ভালোবাসে না। কি বলবো ভাই, টোটো চালাতে চালাতে জীবন শেষ হয়ে গেল। বউ বাড়িতে নাই মানে কি ব্যাপার রে? আর বউকে দেখেছিস রে? হ্যাঁ কই গো শুনছো? শুনছো? আমার বাড়িতে ঠাকুর মানে ভিট পূজা করতে এসেছি। আমার বাড়িতে ভিট পূজা কেন? তোমার মাথায় বজ্রপাত হবে বাবা। ঠিক আছে যা। হ্যাঁ আশীর্বাদ করলাম বাবা। কি তোমার বউ বাচ্চা ভালো থাকো, সুখে খাক, ভূতে কিলাক করে। শুনছো? বলো। এদিকে আসো। কি হলো? কি ব্যাপার? কি হলো? সারাদিন ঘুম আর ঘুম। আর বলো না, কি? খুব ঠান্ডা বেড়েছে। ঠান্ডা বেড়েছে এই জন্য ঘুম পাচ্ছে? নদী থেকে শুধু কুয়াশা ভেসে আসছে। নদী থেকে? হ্যাঁ, কুয়াশার বালুর চোর হয়ে গেল। আচ্ছা ব্যাপার কি? তো ব্যাপার তুমি কাজে যাওনি? কাজে যাবো মানে টোটো নিয়ে গেছিলাম, টোটো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি। ও ঘুরিয়ে বাড়ি নিয়ে চলে এসছো? তোমাকে ঠান্ডা লেগে গেছে? আর বলো না গো, ঠান্ডার দিন লোকজন আর টোটোতে চাপতে চায় না ঠান্ডাতে। টোটোতে চাপে কি করে? আচ্ছা বলো, কিছু বলবে? কিছু বলবো না। এরা কোথায় যাচ্ছে? মেয়েরা সব এরা সবাই গঙ্গাতে স্নান করতে যাচ্ছে। আমারও মনে ছিল এক্ষুনি বাথরুম থেকে বেরালাম, মনে ভাবলাম যে স্নান করতে যাবো। বাথরুম থেকে বেরিয়েছি কিন্তু ধুইনি।
ধুইনি মানে কি ধুইনি? হ্যাঁ কি ধুইনি? ওই যে পায়খানা করে ধুইনি, বাচ্চা ধুইনি? গঙ্গাতে যাব বলে। বাট! গঙ্গাতে যেতে হবে না তোমাকে। না আমি যাব, হ্যাঁ? সবাই যাচ্ছে আমিও যাব। আচ্ছা ঠিক আছে, শোনো, হ্যাঁ তোমাকে যেদিন বিয়ে করে নিয়ে এসেছিলাম, বিয়ে করে নিয়ে এসে তো কি হয়েছে, আমার বিচার বসাবা? বিচার বসাবো, আগে শুনো তো কথাটা। বলো। ওই বাসর রাতে যে গুনগুন করে আমার গানের গোড়াতে কি গাইছিল ওটা গাও তো। বাসর রাতে কি দিয়েছিলাম তোমাকে? এক গ্লাস দুধ খাইয়েছিলাম। আরে যেটা কানের গোড়াতে গুনগুন করে গাইছিলা সেই কথা বলছি। ও গানটা, হ্যাঁ। তাহলে বলছি তুমি শুনো। হ্যাঁ দুধ দিয়েছি, দুধ। বলো। আমি কি জানি, আমি জানি একটা রাত্রে দুধ দিয়েছি, ওই দুধই খেয়ে। ও বন্ধু আইবা একদিন, আইবারে বন্ধু, সেই দিন এসে বন্ধু আমারে পাইবা না। এই, আমি তো তোমার কাছে আছি আর বলছে পাইবা না। নাচ গান তাই নাকি? যদি আমার মনে ধরে আরো ব্যথা দিও মরে, ও হয় লাগে বন্ধু আর জানাইলো না। তাই নাকি? আমার যদি তোমায় মনে ধরে আরো ব্যথা দিও মরে, কোনোদিনও বন্ধু ভুইলা যাইও না। বন্ধু আইবা একদিন, আইবা রে বেঈমান, সেই দিন এসে বেঈমান আমারে পাইবা না। বন্ধু আইবা একদিন, আইবা রে বন্ধু, সেই দিন মাগে আবার লেগে গেল, আবার লেগে গেল, আমার পায়খানা লেগে গেল। আমি আসছি, বলছি যে খাওয়ার কম করে খেও। আমার হাগা লেগে গেছে। খাবারের হিসাব না, হাগারের হিসাব না। হ্যাঁ, আমি আসছি, শুধু খাওয়ার হাগা। আমি এখানে হেগে দিচ্ছি। দাঁড়াও। কি করবো? ঘরে হাগবা। তুই কি করবো? তুমি ফেলে যাও দিবা। যাও যাও, শোনো, হ্যাঁ। এরা যখন নদী যাচ্ছে হ্যাঁ। তুমি তাদের সঙ্গে যাও, ওই যেতে যেতে মাঠে পায়খানা করে আমাকে থামো থামো, আমি আসছি। যাও। শালা বউ জুটেছে কপালে হাগ আর খাওয়া। হাই রে দুনিয়া রে। ঠিক আছে, বউ যখন চলে গেল, রান্না তো বলেই যায়নি, কিন্তু রান্না তো করতে হবে ভাই, পেটে দিতে হবে। যাক, খিচুড়ি বানিয়ে নিব নাকি রে? হ্যাঁ, 22 তারিখে, আগামী 22 তারিখে সনাতন ধর্মে সবাই বাড়িতে খিচুড়ি বানাবেন, রাম মন্দির উদ্বোধনে নাকি গো? সবার বাড়ি বাড়ি চাল দিয়েছে কিন্তু মোদী সরকার। হ্যাঁ, ওই গো গিন্নি, তাল কেন হয় না, বধূ কথা কেন কয় না, মহামাতাল কেন হয় না, বধূ কথা কেন কয় না, সেজে গেল, সেজে গেল, সেজে গেল বুঝি পাপিয়া, সেজে গেল, সেজে গেল, সেজে গেল, সেজে গেল বুঝি
যাক। আর কি আর বলো রে ভাই রে, সারাদিন মাঠের মধ্যে হাল চাষকে চাষে জান চলে গেল। বিয়ে বাই কেন করেছিলাম, আর জমি যদি চাষ না করি, ফসল যদি উৎপন্ন না করি, তাহলে সংসার চলবে না। বেশি দেরি করবো না, শালা বউটা বড় খিচখিচা। আমার বউটা দেখতে ভালো, দেখতে ভালো, কিন্তু কর্ম ভালো নয়। এটা খেসটা না, যাতে মনে হয় একবারে ঝাঁকানিতে আমার দাঁতি লেগে যায়। দেরি করবো না, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। কই গো গিন্নি, কখন যে আসবে আমার বর, ভালোই লাগছে না একা একাই। আসুক, কখন আসছে? খিদাও পেয়ে গেছে, বাড়িতে কিছু নেই, কি যে রান্না করে খাবো। কখন যে আসবে, আসুক ভাই রে। আরে তুমি আমাকে রান্না করে খাও না। মেঘনা তাতে জল, তুমি চলে এসেছো। সব ঢং ঢং, এত সুন্দর করে শাড়ি পরো, আর দুপুর হয়ে গেছে এখন রান্না করো নি। বাড়িতে কিছু আছে নাকি রান্না করবো? কেন? সারা জীবন হাল চাষ করলাম, ধান নিয়ে এলাম, গম নিয়ে এলাম, মটর নিয়ে এলাম, মুসুরি নিয়ে আসলাম, সবই কিছু আনলাম। এই ঘরে ভরা আছে, আর তুমি বলছো কিছু নেই। মেকা কান্না আমি কিন্তু সহ্য করব না। কেবে দেখো, তোমার চাল চলন খুব খারাপ। কেন? যত ছড়া নেস্তার সব পিছু 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 পিছু, আগা আগা, জানলার গোড়াতে, ঘরে দুয়ারে, সব সময় কেন হুড় হুড় করে বলো তো? কে? তোমার স্বভাব একবার লক্ষণ খারাপ। তোমার খারাপ, আমার খারাপ? তুমি শ্বশুর ভাসুর কিচ্ছু চিনো না, একবার কেউকে দেখে মাথায় কাপড় দাও না। হ্যাঁ, শ্বশুর ভাসুর? হ্যাঁ, আমার শ্বশুর ভাসুর তো পটল মানে আমার গ্রামে আমার কাকা আছে, বড় দাদা আছে, তাদেরকে দেখো মাথায় কাপড় দাও না কেন? এরকম মেয়ে ছেলে গো। হ্যাঁ, আমার মা ছিল, মুখ দেখিনি আমার মার, আর বহু এমন পেয়েছি হা করে তাকাচ্ছে একবারে। কি করে? এই শোনো, আমি তোমার ভাইতে থাকবো না, তোমার ভাত খাবো না আমি আর। গো তুমি যদি পালিয়ে যাও, এই ছাড়ো তো। আরে থাক থাক, তুমি যত সুন্দর। আরে রাগ করো না, বলছি তো। কি করে? বললাম তো আমি তোমার ভাত খাবো আরে না। যতই বলি ভালো, ছেড়ে দাও আমায়। তোমাকে খুব ভালোবাসি। না, আমি তোমার ভাত আমি খাবো না, না। আমি তোমাকে পেন খুলে ভালোবাসি। কি? তুমি আমাকে প্যান খুলে ভালোবাসো? না, না। আমি প্যান খুলে না, বলো প্রাণ খুলে। হ্যাঁ, ওটাই বলছি। কি বলো। রান্না যদি না হয়ে থাকে, হ্যাঁ। একটা কাজ করো। কি বলো? দুপুরও হয়ে গেছে, হ্যাঁ আমি কিন্তু স্নান করে এসেছি। হ্যাঁ, ঠান্ডা লাগছে মনে হয় না? খুবই ঠান্ডা লাগছে আমার। কি করে? কেউ নেই, একটা কাজ করো। কি? ওটাই করো না। কোনটা? আরে ওটাই। বলবে তো? আরে জানলা লাগাও না। কেন, কি হবে? ঠান্ডাতে বাতাস ঢুকছে সুর সুর করে। ও সত্যি বলেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। লাগিয়ে দিলাম। একটা কাজ করো, আর বলো। আরে গান শোনাও দেখি। কি গান শোনাবো? হ্যাঁ। তুমি বুড়া হয়ে গেছো, তোমার রস যাচ্ছে। আরে বলে গাছ পাকলে সার, আর মানুষ পাকলে অসার। তবে মানুষের মন তো আর বুড়া হয়নি রে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বলো। ঠিক আছে। আমার মনে ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে। জল দিয়ে বুঝিয়ে দাও, তুমি ছাড়া কে আছে গো ডিজে আমার ফাঁকা জীবনে? আমার ছাড়া আবার কি আছে? ফাঁকা জীবনে তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে?
আজও আমার রাতে তুমি ছাড়া মনটা আমার বসে না তো কাজে তুমি ছাড়া মনটা আমার বসে না তো রাতে তুমি ছাড়া মনটা আমার বসে না তো কাজে আমার প্রিয় সাথী দিও না সাথী আমার প্রিয় সাথী দিও না সাথী দিও না তুমি ছাড়া কে আছে গো আমার বাবা জীবনে 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 তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে মন মানে না জৈবন জলাশয় না আমার ছিল যে আশা আরে ওকে দেখেই বলো গানটা। আরে আমি আমার জানি আমার লাইফটা শেষ। আমি বাজবো যে বাসা বাইরে 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 এদিকে। এ হলো যে এমন ছিল সারাক্ষণ আমার মন মানে না জৈবন জলাশয় না আমার মন মানে না জৈবন জলাশয় না ছিল যে আশা আমি বাঁচবো যে বাসা এই যে হলো যে এমন আমি থাকবো সারাক্ষণ ছিল যে আশা আমি বাঁচবো যে বাসা এই যে হলো যে এমন আমি থাকবো সারাক্ষণ আমার মন মানে না জৈবন জলাশয় না আমার মন মানে না জৈবন জলাশয় না ভালো যে বাসবো আমি তোমায় সারা দিব তুমি ফেলে দিচ্ছে রে আমায় মেনে বলিয়া ভালো যে ভালো আমি সারা জীবন গেলে যে ভুলে ওরে ওরে বেমানে আমার মন মানে না জৈবন জলাশয় না আকাশে লক্ষ তারা আমার কত ভালোবাসে না
হলুদে বাসা এই যে হলুদে এমন আমি থাকবো সারা আমার মন মানে না জৈবন জ্বালা সহে না আকাশে লক্ষ তারা আমার মন মানে না আমার মন মানে না জৈবন জ্বালা সহে না আমার মন মানে না জৈবন জ্বালা সহে না আকাশে লক্ষ তারা তাদের মতো ভালোবাসে না। শোনো গো, বলো তোমার হাসিটা খুব মিষ্টি হাসি না, এমনি আনিস নিস্তার লোক পাগল হয়েছে, হাসিটাই মিষ্টি। শুনো শোনো, বলো মন যাকে দাও তাকে দাও, দরকার নেই। আরে গুটি আর ওই আকাশে উড়বে, লাটাইটা তোমার কাছেই আছে। আর শোনো বলছি কিনা আমি চান করতে যাবো গো। কি চান করতে যাবো? হ্যাঁ তো যাও না। কোথায় যাও, যাবো স্নান করে যাও। বলো তো। কি? ওল্ড মালদার ঘাটে যাবো। হ্যাঁ তো যাও, স্নান করবে তো। শোনো আমার চান করতে যদি দেরি হয়ে যায় হ্যাঁ, তুমি রান্না করবে তো? সব দিন তুমি রান্না করছো, আজ আমি রান্না করতে গেলে কি আমার ক্ষতি হয়ে যাবে? যাও। না না না, হ্যাঁ ঠিক আছে, আজকে তো তোমাকে রান্না করতে হবে। হ্যাঁ তো ঠিক আছে। আরে বাবা, তুমি স্নান করতে যাবে, বিলম্ব যদি হয়ে যায় আমি একদিন রান্না করলে কি হবে? ঠিক যাও। আছে। কিরকম রান্না করবে জানো? কি কি? আলু পটল ঝিঙ্গা দিয়ে একটা ছেচড়ি করবো। ছিচড়ি না ছাচড়া? যেটাই হলো হলো। হ্যাঁ। আর আলু সানা করবা, আলু সানা দিয়ে আলুর বড়া দিয়ে আলুর চপ করবা। আর কি? আর কি করবা? হ্যাঁ বাঁধাকপির একটা ঘন্ট করবা। হ্যাঁ। আর একটু ভাজা বেশি করবা, আমি ভাজা ছাড়া তো ভাত খেতে পারি না, তুমি তো জানোই। কিসের ভাজা করব? কেন, বেগুন ভাজা করবা, পটল ভাজা করবা, আলু ভাজা করবা, ঢেঁড়স ভাজা করবা, কত কিছু বাজার আছে, এগুলো করবা। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কিছু? অনেক ভাজা করবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ওলমাল্লায় দেখি এই পাড়ার একটা বৌদি আছে, দিদা আছে, বলেছিল যে যাবে নাকি চান করতে, তোর সাথে আমি চান করতে যাবো ওলমালদার ঘাটে। ঠিক আছে। তুমি গোটা গ্রামে ঠিকা নিয়ে নিয়েছো নাকি? হ্যাঁ, আমি একাই তুমি স্নান করতে যাবে, তুমি যাও। শোনো আমি একাই যাবো না, আমাকে একাই যেতে ভয় লাগছে, তার সাথেই যাবো আমি। আরে টোটো করে নিবে, চলে যাবে গঙ্গা স্নান করতে। যাও। আমি টোটো করে যাবো না, তাহলে? পয়সা লাগবে না, আমি হেঁটে হেঁটে যাবো। যাও তাহলে। ঠিক আছে, রান্না করবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, রান্না করবে। বাপরে বাপ, কতদিন হয়ে গেল সেই আমাকে ছেড়ে কলকাতায় চলে গেছে চাকরি করতে, একবারও ফোনও করে না। বাড়িতে একা একা থেকে পুরো বোরিং হয়ে গেছি। আজ আসবে বলেছে, যদি আসে তাকে ফোন করে অনেক কিছু আনতে বলেছি, যদি আনে তবে ভালো, আর যদি না আনে মান করে থেকে যাবো। কোথায় গেলে গো? কি ব্যাপার? এই যে ম্যাডাম। আরে কি ব্যাপার তোমার, এত অভিমান করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি কিছু বুঝতে পারছো না? কি বুঝবো বলো তো? কি সারাদিন পরিশ্রম করছি আমি স্কুলে গিয়ে, আর বাড়ি এলাম তোমার অভিমান দেখছি। বলো কি করবো বলো? অভিমান দেখবে না তো কি দেখবে? আমার হাসি মুখ। হ্যাঁ হ্যাঁ। তুমি কি সেই কাজ করেছো কেন? যে আমি তোমায় আমার হাসি মুখ দেখাবো? আরে কি করিনি বলবে? কি করনি? হ্যাঁ, বাড়িতে এত সুন্দরী বউ থাকতে হ্যাঁ। তুমি আমায় সময় দাও? তুমি তো সারাক্ষণ স্কুল করেই টাইম পার করে দিচ্ছ। হ্যাঁ। একবারও চিন্তা করে দেখেছো কি আমি সারাদিনে বাড়িতে কি করি আমার টাইম কাটে? সেই খেয়াল আছে তোমার? আরে সবই তো বুঝলাম, স্কুল না গেলে এখন যা নিয়ম কানুন যা শুরু হয়েছে তুমি জানো? কি হয়েছে? যে 10:30টার মধ্যে স্কুলে মানে অ্যাটেন্ড হতে হবে, নইলে মানে অ্যাবসেন্ট তুমি হবে। তুমি জানো এটা? সেটাই যদি হতো তাহলে তোমায় বিয়ে করতে হতো না। একই তো বুড়ো বয়সে হ্যাঁ। কম বয়সে মেয়েকে বিয়ে করেছো। আমার বাবা এক বোকা ছিল যে চাকরিওয়ালা জামাই খুঁজতে গিয়ে সেই 30 বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। তোমারও তকদির ভালো যে তুমি আমার মতো হাসব্যান্ড পেয়েছো, বুঝলে? তুমি তাহলে জানোই না আমার হিস্ট্রি। নইলে ওই তোমার যে ভাগ্যে কোন নর্দমার কিট ছিল তো বহন জান। এরকম বলো না। যখন আমি কলেজে পড়তাম হ্যাঁ। আমার স্কুলে কত ছেলে আমার পিছনে টিটকারি মারতো তো জানো? এর মানে তুমি আমার আগেও
তোমার আগে সেটা বলতে পারছি না, কিন্তু তুমি যে বললে যে আমি তোমাকে ছাড়া আর পেতাম না, হ্যাঁ কি করে কিন্তু পেলে কত ছেলে আমার পিছনে আছে শোনো, এখনো শোনো। জানো? শোনো শোনো। কথাটা হলো কি, কি হয়েছে? জন্ম মৃত্যু বিবাহ হ্যাঁ এর তিনটেকে বিধাতা নিয়ে, বুঝলে? সেই তোমার জন্য তো। হ্যাঁ, হ্যাঁ। শোনো, কি হয়েছে বলো? পুরো ক্লান্ত হয়ে এলাম গো। ক্লান্ত? হ্যাঁ, মনে মনে ভাবছি কি জানো, কি ভাবছো? তোমার মধুর মুখে একটা গান শুনি আমি। বেশ, শোনাবে? অবশ্যই। শোনাও দেখি। এত ভালোবাসা মিটে না গো আশা, মনে হয় আরো কিছু বলবো। I love you. Love you too. হাই গো, কি করে তোমায় আমি ভুলবো? এত ভালোবাসা মেটে না গো আশা, এত ভালোবাসা মেটে না গো আশা, মনে হয় আরো কিছু বলবো। হায় গো, কি করে তোমায় আমি ভুলবো? হায় গো, কি করে তোমায় আমি ভুলবো? না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা, মনে হয় হৃদয় তোমারই জন্য। না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা, মনে হয় হৃদয় তোমার জন্য, তোমার জন্য। শোনো, শোনো, সত্যি বলে না তুমি আমায় ভালোবাসো? আমি বলছিলাম কি, শোনো, আমার খুব খিদে পেয়েছে, বুঝলে? আমি আমি রান্না করে রাখি তোমার জন্য, আর তুমি নদী ঘাটে যাও, তুমি শিগগির করে স্নান করে এসো, তুমি বুঝলে? তারপর দুজনে বসে আমরা একসঙ্গে খাবো, কেমন? তুমি কি করে বুঝলে কেন? আমি নদীতে যাব? আরে আমি তোমায় আদেশ দিচ্ছি তোমাকে। ও আচ্ছা, তুমি রাগ করবে না তো? না না না, রাগ করবো না। সত্যি বলো। শোনো, আর তুমি বলি কি, ওই আসবার সময় কি না তুমি এক ঘটি জল নিয়ে এসো, গঙ্গার জল, বুঝলে? বেশ। কেন? একটু মায়ের পুজো দিতে হবে একটু। আচ্ছা, ঠিক আছে, এসো তাহলে। হ্যাঁ? কিন্তু তুমি রান্না করে রাখবে? আরে রান্না করেই রাখবো, তুমি ভাবছো কেন? সত্যি বলছো? আমি কি জানি না রান্না করতে নাকি? আচ্ছা, তুমি কিন্তু বাড়িতে একদম দুষ্টুমি করবে না। না না ঠিক না। আছে, আরে দূর থেকে গ্যাসটা অন করবে, ঠিক আছে ঠিক আছে, দেখে শুনে কাজ করবে। কত মায়া। যাও যাও যাও। ঠিক আছে, আসছি গো। হ্যাঁ গো, এসো। হাজার হোক বউ বলে কথা, মানে ওকে না দেখলে ঠিক আমি ভুলে যাই, কিন্তু ও ভুলতে পারে না। মাঝে মাঝে মনে মনে ভাবি তো, যে বউটা কচি বউকে পেয়ে গেছি আমি গো, বুঝলে? সালা ও আমাকে কিন্তু থাক, রান্না করে রাখি আগে, বউ আসুক। কে করে তোমায় हो मुझे नींद ना आए, हो मुझे नींद ना आए, नींद ना आए, हो
मुझे चैन ना आए, चैन ना आए। दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ गया, न जाने कहाँ दिल खो गया। সহ্য হয় না। এই তো কোকিল কণ্ঠী বউ কথাই বলেছে, হে গোবিন্দ ভাতার মরলে কি আনন্দ। এই তো মদন কটকটি চলে এসেছে, মরে যায় মরে যায়। তোমরা কেউ চিনতে পারছো আমার বউ যে কাকে খায় কাকে? আমি ভাতার মারি কটকটি রানী। বেশি বেরলে দুঘা দেব কিনা? ওগো হ্যাঁ গো, তুমি ভালো আছিস? যে স্বামীকে সকাল সন্ধ্যা মারে ঝাঁটার বাড়ি, কলি যুগে সে মেয়ে হবে সতী নারী। হরি বল হরি বল। কোন দাদা ইয়ং দেখলে করে যদি স্বামী, হ্যাঁ প্রতি রাত্রে মাল খেয়ে করবে শুধু বমি।
যে মেয়ে স্বামীকে দেখলে জ্বলে পুড়ে মরে, দাদা বাবু এলে ঘরে লাফ কেটে পড়ে। আচ্ছা শোনো, হ্যাঁ, বলছিলাম তুমি আমার সুনাম করছো না গো? কঠিন সুনাম করছি। আমি তোমার তত্ত্ব জানি, আমি বলবো তত্ত্ব, হ্যাঁ তুমি শুনবে। এসো। হ্যাঁ, বলো। সরকারি নিষেধের দাম মেনে চলো ভাই বউ। তাই 20-21 না পড়লে বিয়ে না করো না যে কেউ। তাই কম বয়সে বিয়ে করে যদি হও মা, বাহ, অসুখ বিসুখ লেগে থাকবে, গাল হবে হা। ওই যে ভুলে গেছো তোমাকে কি গল্পটা শুনিয়েছিলাম? ভালোই তো বলছি। হ্যাঁ। 3টা গেছে, তোমারও যাওয়ার ইচ্ছা আছে নাকি? না গো। 4 নম্বরে চলছো, ভেবে চিন্তে বলিও। হ্যাঁ, তুমি তো আধার লিঙ্ক করে নিয়েছো। তুমি জানো আমি কে? তুমি নিয়ে আসছো আর পাঠাচ্ছ, নিয়ে আসছো আর হ্যাঁ। পাঠাচ্ছ। ওই জন্য তো তোমার আধার লিঙ্ক নাম আছে মীরাবাই কোটকটি। ওগো, হ্যাঁ বলো সোনা। বলছি আজকে কি ব্যাপার, তুমি কাজে যাওনি? আজকে তোমার কি ব্যাপার? তুমি আমাকে এত আদর তো কোনোদিন করোনি। কেন জানো? হ্যাঁ বলো। আজকে আমার একটা জায়গা যাওয়ার ইচ্ছে করছে। একটা জায়গা? হ্যাঁ। কোথায়? পায়খানা বাথরুমে তো কোনোদিন যাওনি, আজকে যাবো। আরে তা না, কোথায়? ওই তো গঙ্গা স্নান করতে যাব। গঙ্গা স্নানে? হ্যাঁ, পক 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 পক। হ্যাঁ। এই যে হ্যাঁ, গঙ্গা স্নানে যাবা? কিন্তু কেন? ওই তো সবাই যাচ্ছে। সূর্য মনে হয় আজকে পশ্চিম দিকে উঠছে মনে হয়। হ্যাঁ। যেতে দিব কি না? বউকে শাসন করতে হয়। কিভাবে শাসন করছে? কিভাবে? কেমন আছো? হ্যাঁ। কেমন শাসন করলাম? তুমি আমার সঙ্গে মুখ লড়াচ্ছ কেন? ভালো আছো? কি করে? দেখেছো আমাকে শাসন করবে, ভুলে গেছে আমি কে? আমি ভাতার মারি কটকটি। তুই একটা স্ক্রিমের বেচারে মাই দিয়ে। কি করে? ওগো, হ্যাঁ। কি করে? যাবো? যাবা? হ্যাঁ তোমাকে কি আমি ধরে রাখতে পারি? আমার সাহসী হবে না ধরে রাখা। যা, হ্যাঁ, ঠিক আছে। অনুমতি তো দিয়েছো। হ্যাঁ, উনানে মুতেছো? কি করে? আরে তা বলিনি, কি? যাবার আমাকে আদেশ তো দিয়েছো। ও আদেশ, আমি ভাবছি। আচ্ছা পক 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 পক। আচ্ছা বলছিলাম কি, কি গো? তুমি তো দেখো, হ্যাঁ দেখো তুমি যতই অন্যায় করুক না কেন, আমি যতই অন্যায় করি না কেন, ঠিক আছে, যেহেতু আমি তোমার স্বামী, তুমি আমার মামি না, মামি না, কি করে? স্বামী, বউ বউ, ঠিক আছে। তুমি একখানা গান বলো, আমার মনে আনন্দ দাও, তারপরে তুমি চলে যাবে। হ্যাঁ, ও তোমার মনে আনন্দ দিতে হবে, তাহলে যেতে দেবে। করবে আনন্দ একবার। পক 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 বলো। যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ, থাম, কি আমি আর লাস্টিং করব না রে। কেন? কি করে? লে গান বল। যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে, তোদের মাসি হলো, বলিস না। হ্যাঁ বলো। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। এখানে রে চুল কাটতি, এখানে। এই শোনো শোনো, শালা গুদরি মার, কি হয়েছে গো? দুর্গার বড় চুল নিয়ে। হ্যাঁ, এই যে। তুই ধূপ রেডি রাখ মাসি। হ্যাঁ, কেন গো? ঠিক আছে বলো, গান বলো। যদি খোপা বাঁধাই চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি,
এটা লাও হ্যাঁ কেন এটা মানাবে ভালো হ্যাঁ কেন গো তুমি অমনি কেন করছো ভাতের সঙ্গে যদি ডাল না দেয় না ভাত ভালো লাগে না হ্যাঁ ঠিক আছে এটা লাও আর নাচো হ্যাঁ একবারে মুন্ডা ঝুরতে ঝুরতে যাবা হ্যাঁ তার মানে তুমি আমাকে কালি মনে করছো না কালি না হ্যাঁ হ্যাঁ দেখো তুমি আমার বউ হ্যাঁ কালি মনে করলাম না ধরে নাও আমি শিব তুমি কালী এটাই তো পার্থক্য ওই যে ভয় লাগে না হ্যাঁ বলো আর দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি পাশে যৌবন আছে আমি সুন্দরী দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি পাশে যৌবন আছে আমি সুন্দরী লালে লালে বলে তালে একে যাবে যাবে বলে সবার মনের খুশি আমি নিস্তার সেরা রূপসী আমি নিস্তার সেরা রূপসী আমি নিস্তার সেরা রূপসী আমি নিস্তার সেরা রূপসী আমি নিস্তার ছিরা রূপসী আমাকে দেখে ছিঁড়া রূপসী মনে হয় সেরা 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 হ্যাঁ। ওই যাবো হ্যাঁ দেখো দুর্গার ননদ কোলা বহু হ্যাঁ ঠিক আছে ভালো আছো ষষ্ঠী মা হ্যাঁ তোমাকে একটা খালি বুড়ি আর বুকা পরি দিলে ওই রকমই লাগবে শোনো এদিকে আসো কি বলছিলাম তুমি ঘাটে যাবা হ্যাঁ বেশ যাও এই শোনো না হ্যাঁ ওই, হ্যাঁ বলো বলছি আজকে রান্নাটা করে নিও আমি রান্না করতে পারবো না ওই হ্যাঁ পারবো তো বলো না কি হ্যাঁ বেশি কিছু করবা না হ্যাঁ? হ্যাঁ টাকা পয়সার অভাব হ্যাঁ বিষ দিয়ে রান্না করবো মেরে ফেলতে চাও না, আর একটা বিয়ে করবা না, না। আমার থেকে ভালো পাবা বুঝি না না তোমার থেকে ভালো পাই তোমার থেকে ভালো পেলে কিনা আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই শোনো না হ্যাঁ। বলছি পেঁপে আছে সজনা আছে গাজর আছে বিট আছে আলু আছে টমেটো আছে সেগুলো সবকিছু দিয়ে কিনে একটা ছেচড়ি করে নিবা হ্যাঁ ছেচড়ি হ্যাঁ ছেচড়ি হ্যাঁ। হাট, ছেচড়ি না ছেচড়া হ্যাঁ হ্যাঁ ওটা। আর বেশি কিছু করবা না একটা আলু ভাজা করবা ডাল করবা পারলে দুটো টমেটো চাটনি করবো বেশি লোক তো নেই আমরা তাই না বেশি করবো না না বলো তারপর আর শোনো পারলে কিনা ভাত যখন চাল দিবা তখন দুটো আলু সেদ্ধ দিয়ে দিবা হ্যাঁ দিয়ে দিবা লাস্টে চপ করে নেবা সুন্দর করে আর বেশি কিছু করবা না ধনিয়া পাতা যেটা আছে কিনা ওটা অর্ধেকটা রেখে দিবা কালকে হবে অর্ধেকটা বেটে নেবা কি করে বেশি কিছু করতে হবে না খালি ওই বেলা করলে হয়ে যাবে অত কিছু খেতে পারবো আর বেশি কিছু করবো না পটলটা একটা পটলের ভাজা করবা তুমি একটা আমি একটা ঠিক আছে আর দুটো করলা ভাজা করে নিবা আর বেশি কিছু করতে হবে না বেশি করলে কিন্তু তোমার অবস্থা খারাপ আছে কিন্তু। বেশি করবো না আমি যাচ্ছি ঠিক আছে যাও বলো এসো যা এসো আসছি হ্যাঁ তুই না আসলেও চলবে গে কেলো চলবে আসো টাটা হ্যাঁ তুই মা কালী আমি মা কালীর পাটা কি করে কবে যে আমি বলি ওবে তুই আমাকে খাবি রে বেশি কাজ নাই গোসের ব্যাপার গোসের বাড়িতে চাকর ছিল চাকরটাকে বলছে ওই আমার বাড়িতে কাজ নাই কোনো কাজ নাই সকালে ঘুম থেকে উঠবি গরুকে সুরকা দিয়ে দিবি সানি দিয়ে দিবি একটু সানিটা কেটে দিবি আবার খাবারের কাজ নাই কোনো কি করে খাবার দিতে দিতে চলে যাবি গরু চড়াতে গরু চড়িয়ে এসে ওখানে ঘাসটা কেটে নিবি কাজ নাই কারো খেতে ঢুকলে কিনা তোকেও মারবে কোনো কাজ নাই কি করে আবার ওখান থেকে এসে কাঁড়ি কাটবি গরুকে সানি দিবি কাজ নাই কাজের কে থাকে আগুন তো যাই বউ যতটুকু বলেছে ততটুকু রান্না করতে হবে কিন্তু আমি একটা জিনিস ভাবলাম আলুর সানা আলুর ভর্তা আলুর চোখা আলুর দম সবকিছু তো আলু হচ্ছে কিন্তু ভাত হচ্ছে না কেন আলুর ভাতটা হলে খুব ভালো হতো পক 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 আসি
ইচ্ছে করছে না। কই গে? হ্যাঁ চল এই আমি যাবো সঙ্গে তো তুই নিয়ে যাবি হ্যাঁ চল চল এসো এই ফেকনি কিটে মৌগি তোরাও যাবি মৌগি মুখের ভাষা মৌকি না রে। হার মতো ভদ্র কে জানো রে বাপরে তোর সাথে আমি পারবো না, তোর যে মুখের ভাষা বাপরে বাপ। হ্যাঁ তোরা তোরা লাইতে যাবি হ্যাঁ হ্যাঁ সত্যি কথা আমরা চল। যাইবো। এই আর করে শোনো না একটা কথা কইবো, আমরা যাইবো। তুই যাবো আমিও যাব। আই বা তুই কোন নাতে কালু কা না তো কাটু তুই কোনটা কাট ছড়ে আলু পাত আলু। চল আমরা স্নান করতে যাই পালা, পালা। এটা কে আছে কে রে তুই কেন চিনতে পারছিস না? মাস্টার নি কিটে উমা আজে তোর বাতার তো এত বড় জুয়া না তুই সিঁদুর ইটুকুন্ডা পড়ছিস মাগিদের চোখে নেবা হয়েছে দেখতে পাস না? হাই রে ভগবান একই পাড়ায় থাকি, মাস্টারনির ভাষা দেখছিস ওই বলছে মাগি দেখতে পাইস না তোদের থেকে সব শিখেছি। আমি তো আরো আমি তো পড়িনি, কিছুই জানতাম আমি তো না। আরো পড়িনি। ভাতারে সিঁদুর পড়লে ভাতারে আয়ু কমে, মাকে সিঁদুর পড়িনি। আমি তো কিছুই জানতাম না, সব তো তোদের থেকেই শিখেছি। ভাসুর বলছিলাম কি তোমাদেরকে একটা গান বলতে বলেছে। একটা যে কোন একটা ভোজপুরি হ্যাঁ কামার লচকে লচকে নাচতে বলেছে। তোমাদের নামে 50 টাকা দিয়েছে। হ্যাঁ না 100 টাকা দিয়েছে, 100 টাকা। তাই ওই ওই কে ও কেলা বাড়ির বেটা দিয়েছে। একটা ভোজপুরি গান বলো। আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে গান বলো তো। ऊपर का 32 नीचे का 36 का बीचों की 24 बुझाता कि ना बताओ रे गोरी हमरा गन्ना की रोज तोहर ढोरी में सही सही जाता कि ना ऊपर के 32
এসেছি চা স্নান করি কেমন হ্যাঁ কি করবো এই চুরি হ্যাঁ পায়খানা করে এসেছি কি পায়খানা করে এসেছি তো তো সব রয়েছে বাড়িতে করেছি ধুইনি আ বাড়িতে করেছি ধুইনি এখানে ধুবো বাপরে এ তুই পাতলি পেট নাকি শোন এই তো মাস্টারনি মাস্টারনি কি খেয়েছে আজকে দেখ না কি খেয়েছে হয়তো বাড়িতে লুচি খেয়েছে ছোলা ডাল খেয়েছে লুচি রুচি লুচি না লুচি ও লুচি চল আমরা স্নান করবো আই চল হ্যাঁ রে কি ওই ওদের থেকে কি ভেসে আসছে ওটা দেখ তো সে দেখ তুই যা দেখ আগা আমি? হ্যাঁ তুই আগা যে দেখ কি আরে মনে হচ্ছে আমি একটু আবছা দেখতে পাচ্ছি পা দেখতে পাই না কি দাঁড়া দাঁড়া দেখতে দে ওরে বাবরে আমি যে কি জন্ম দুঃখী নারী গো। আমাকে ঝাড় আমাকে ঝাড় ঝাড় থুকতুকানির নাঙ্গার ঢিল ওইভাবে থুকতুকানির নাঙ্গার ঢিল যেখানে মাছের ছিল সেখানে কেমনি বলছে না কে ভুলে গেলাম কেটে আমি কি জন্ম দুঃখী নারী গো মা। জনম দুঃখিনী নারী হে গো মা। দাঁড়া মাকে এই মাকে বিস্কুট টিপা নাই পাদলো আমার কাছে আমার মৃত্যু স্বামী রয়েছে মা। হ্যাঁ আমার কাছে আমার মৃত্যু স্বামী রয়েছে। পাদিস নি বই তুই আমার মৃত্যু স্বামী রয়েছে। কি করে মরলো বিয়ে বাসর করে সর্পদংশন আমার স্বামীর মৃত্যু হয়েছে। কোথায় কামড়িয়েছে সর্পদংশনের মৃত্যু হয়েছে মা। তো কোন জায়গাতে কামড়িয়েছিল সাপটা সেটা পায়ে। ও পায়ে মাকে চোখটা বেঁচে গেছে ঠিক চোখে কামড়ায়নি আরে পায়ে কামড়েছে মরে গেছে হ্যাঁ মরে গেছে চোখটা বাচ্চা কোনটা যাবি বইন তুই এরকম ভেসে আমি দেবতানগরী যাব। দেবী পুর যাইবে টে তো কেলার ভেলাতে কেন ভাসলি একটা ফুটি ফুটি লৌকা ভাড়া করলি তো মা আমি একা কিনি এই সাগর জলে বেশি বেশি দেবতানগরী যাব আমার মৃত্যু স্বামী প্রাণে ফিরাতে। দেবতা নগর হ্যাঁ বাঁচবে তুই এক কাম কর বইন ওটাকে ফেলে দে আর চল হরিয়ার সঙ্গে তোর বিয়া দিব না করে নিবি ওর সঙ্গে দে খোসা আছে দুধ খাবি দে মোটা আমি দুধ খাই আমি পারবো না মা। আমি বিয়ে করতে কিছুতে পারবো না। আমি তোকে হরিয়াকে বিয়া করতেই হবে আমি চিনি পাই না নারী মা। তুই যদি না করিস আমি উদয়কে বিয়া করব আর হরিয়াকে তোকে দিব পারবি না মারবি না তোকে মারবি কেন হ্যাঁ তো মা বুঝি বলো কি পেয়েছে হ্যাঁ নকশা করবি বিয়া করবি না তুই হ্যাঁ তোমরা কি বিয়া করবি কিনা বল আমি পারবো না। করবি না নার জীবনে একবার বিয়ে হয় দ্বিতীয়বারে নয়। হদ্দে বলছে একবারই বিয়া হয় আমি জানিস কোটা বিয়া করেছি হরিয়ার আগাতে আমাকে মেল্লাই ঝন মাথায় সিঁদুর বসেছি কিন্তু কি করব ফের ওকেই ধরেছি মোড়াকে পারি না সামাল দিতে একটু কাজ টেরা বেড়া হয়ে যেতে ঝাঁস নিয়ে নিচ্ছে ওই কথা রাখবো না তোমার মতো কি সবাই হ্যাঁ? আগে কি বলতে চাইছো তুমি মন দিয়ে শোনো। উঠমুখী উঠমুখী এই শোন তুই বুঝালি হলো না এবার আমি বুঝাবো কি বুঝালু হলো না তুই বুঝালি পাইস আমার কথাটা শুনে কাকে যা ঠিক আছে আমি বলু আগে মা তুমি কে গো তোর মা হইলো কি রে চুপ মাগি আগে না মা বললে লাইনে আসবে তে মাগি মা কি কেন কইছি ছুরি কো আচ্ছা দিদি নানি হ্যাঁ, যা মা আমি জন্ম দুঃখী নারী মা। তোমরা এক নারী হয়ে নারীকে উপহাস করে বাপ রে বাপ নারী রে নারী বালি হয়েছে রে মাগি নারী বালি করতে বাপ রে নারী হয়েছে নারী ও মা বাপ রে বাপ একটু বুঝি বলো না নারী বালি বাবা। মাগি রে হায় রে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ জানো মা এই, জানো কি? যারা দ্বিতীয়বার বিয়ে করে তারা যে কলঙ্কিনী নারী। বাপ রে আমার 12টা বিয়ে হয়ে গেছে আমি কই কলঙ্কে আমি সত্যি মা, এই শোনো আমার একটা দেওর আছে হ্যাঁ আমি কাউকে বিয়ে করতে পারবো না। তোমরা ছেড়ে দাও। বিয়া করবি কি না করবি না এই কাদা ছিটাকে কাদা ছিটা ও হাকি আজ তোমায় আমাদেরকে উপহাস করলে আমি তোমাদেরকে অভিশাপ করবো। সারা দিবি আমি তোমাদেরকে অভিশাপ দেবো। আজলা পেতে নিয়ে এলা সারা পেলে কোন সারা তবে নাও মা তোমরা যা আমাদেরকে উপহাস করলে আমি তোমাদেরকে অভিশাপ করলাম
তোমরা আমার মধ্যে বিধবা সাজবে, বাড়িতে তোমার বড় স্বামীটাকে দর্শন করবে। এই চামার রে বলা তো আমি তোমার আশীর্বাদ করলাম মা, তুমি স্বামী সুহাগিনী হও। মন করছে না কি যাও মা, আমি তো চলেই যাই, কিন্তু আমার অভিশাপ তোমার বাপ রে বাপ, অভিশাপ বালি হয়েছে রে মাগি রে, অভিশাপ বালি রে, হায় রে হায় রে, অভিশাপ বালি রে মাগি যা। এই থাম, আমরা তিনটা আছি, হ্যাঁ এই মাগির বিধি পূর্ণ করব। ও আমাদের আটকালো কেন? কেন আটকালো? তোর জন্য এগুলা এগুলা গ্রামে বহু বেটি শিখে যাবে, ভাতার মরলে জলে ভাসতে হইবে, আমরা ভাসবো। তোমরা নারী নামে কলঙ্ক, আর তুই কোন সাথী? তোমরা নারী নামে কলঙ্ক। জানিটা উড়ে যাবে রে। আজকে তোমরা নারী হয়ে নারীকে উপহাস করলে, না হয় তোমাদের সঙ্গে যেন ওরকম হয়, তারপরে তোমরা কাছে কার কাছে বিচার চাইবে? যাক, রান্না করে বউয়ের আশায় বসে আছে রে ভাই, কখন আসবে? হাই রে জ্বালা রে বউয়ের রে, জ্বালা আর সহা যায় না। খাবি কি তোরা? তোর বাস্তি খাবো, খায় কান লিয়ে। খাই কাল লিয়ে আর মাল লিয়ে, কি বলছো তুমি? কি বলছো ওগুলো? তুই বের বাংলা কা ভাষা বলি? কি করে বাংলা গাড়ি ঝুমকে সजना। এটা কি আছে? এটা আমি খায় আছে, এটা তোর বাস্তি খো। খাওয়ার লিয়ে এসে না, গরুর ঘাস লিয়ে এসছো তুমি? ঘাস নেই আমার, দাঁত দেখ না পাই। মুড়ি টুড়ি। মুড়ি আর টুড়ি বল, মুড়ি হ্যাঁ তো খুঁটটা বলি বের কে মুড়ি। আমার দিয়ে বেটি ছিয়ে নাই। কি করে আর মামু ঘর বেতা হরিপুর। শালা ভাত রেনে রাখলাম, বৈকাল হয়ে গেল, বউটা স্নান করতে গেল, শালা কোনা ঢুকি কোনখানে ঢুকে বসে গেল নাকি রে? ও হাত নিয়ে বসে আছি, এই লাই দুজনে মিলে খাল খাবো। দেবেন, খিচুড়ি দেবেন, খিচুড়ি দে। তুই মাকে বলে তো কান পাট্টি ভেঙে দিবা। কি করে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ক্ষমা করে দিব না, খাইন কি হোক যেতে তোর বাতার ভিক্ষা খাই কিটে থাড়িয়া লেখা। কি করে হাটে কি হলো বাবু? আমি দোকান থেকে মুড়িটি লিয়ে আসলাম, আর তুই কোন লজ্জাতে লিয়ে আসলি? তোরা মুড়ি কিনতে পারছিস না? তোর বাবার মুড়ি কিটে না তোর ভাতারাটে? তোর ভান্ডারা না মাগি, তুই বাড়ি থেকে নিয়ে আসবি বন্ধু, আমার তুই মুড়ি বাড়ি ভাবছিস, তুই কি ভাবছিস? মুড়ি দুই ছিল না রে, বাপ রে বল্লা বালি রে। হ্যাঁ বড় বল্লা বালি। বড় নিজেকে সাহার মনে করছে, তুই কি মনে করছিস? মারবি নাকি? বড় বল্লা বালি। মাগি পাঁচ ভাতারি মাগি তো ভাতার বাড়ি রে अच्छा मौगी भड़ुआ
ঝগড়া করবি ঝগড়া করল যাব পাগল হয়ে গেছে हम पागल नहीं होने वो से नहीं पगला होने पान खाबी ना मुड़ी खो पान नहीं छे बाजार जाब तब त पान पावा दारू पानी थाम थाम पानी কেলো ও জল খানা দাঁড়া আমি নিয়ে আসছি তুই কোন থেকে জল নিয়ে আসলি রে पानी खाबिन के मागे पानी पीबिन के पी খাও 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 उठना हो खाबिन मागे उठा मर्दा कोना सिस्टम में पानी खाई दे उ कि ना खाई होना को देख तो कर सिस्टम टा बोतल मुखम रही गेलो जल छपी ढूकी गेलो टैंकी बरा तो नहीं उठना हो मागे मागे ओई मागिर কথা লেগে গেল গো মা বাতার মনে পড়ে গেল গে এ মাগে এই মাকে দেখালো আর বাতার খাও কি তোর ভাতা আমি খাইছে মাগি আমি খাইছি তোমার হামালো সবাই সব তোমার কি বাচ্চা দুটা ওরা মারে মা বাতার কি বাতার গু এ মারে বাতার কি হলো গো বাতার ওই মাগি আমাকে গাল দিছে ব্রেন শর্ট হয়ে গেল উঠো তো মারে না এটা ধার বাতার না এটাই আছে আমার মারে ওরে আমার কি বা হবে রে মারে মারে আমি তো রানী হইলাম আর তুই তো বেবা হইলি রে ওরে মারে কাঁদছিস কেন বই কি হলো ঢং করছে কেন তুমি তুমি ঢং করছে কেন উঠো 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 আমার ভাতরে কেন শুইতে গেল তে আমার ভাতরে ঢং লেগে গেছে জল আনতে দেরি করলাম আমার ভাত শুইতে গেল ভাতার কইনে লাভ নেই বই না আমার ভাতরে কেন কথা বলে না চল চল এর বাড়ি ডাক্তার কাছে যাব হ্যাঁ চল বইন মারে ঠান্ডাতে আমাকে জুস কিনা দিলি আমি জুস বানাই আছি রে ওরে ভাতার রে আমাকে জুস কিনা দিয়েছে আমি ঠান্ডাতে জুস প্যান রে কি জুস প্যান ভাসুর কটিয়া আমরা আন চলতে তোমাদের কথা কিছু বুঝতে পারছি না ওর ভাতার খাতে খাতে হাঁকতে পাতে কি হয়েছে কি হয়েছে উল্টি গেলি কি কারণ কি খাচ্ছিল কি খাচ্ছিল কি খাচ্ছিল বলো ওই মুড়ি খাইছিল নামটা বলো আমার নাম চেতনি কি করে এটা আবার কোন নাম হয় নাম বলো না ভালো নাম বলো ভালো নাম বললাম চেতনি আচ্ছা ঠিক আছে রুগীর নাম আর রুগীর নাম কি আছে ফেকনি নাকি কি করে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তোমার কি হয়েছে আমারও সেই একই কেস হয়েছে কি হয়েছে গো ওই যে ভাতারকে খেতে দিলাম আচ্ছা ভাতার খাচ্ছিল আচ্ছা আর এই মগিও সব টাকটাক করতে লাগলো আমার দুয়ারে আমার ভাতার খেতে খেতে তারপর কি হয়েছে ওই দূরে এখন ভাইরাস চলছে দূরে আমি জানি এটাই ভাতার আছে দূরে আচ্ছা তারপর কি হয়েছে দিয়ে খেতে খেতে কি হলো ডাক্তার বাবু উল্টে পড়ে গেল আচ্ছা ঠিক আছে কথা বলছে না আরে আমি তো আছি চিন্তার কোনো কারণ নেই আমি মানে কোনো চিন্তা নেই আমি যাব আমি গেলেই ট্রিটমেন্ট করে ওষুধপত্র দিলেই তো ভালো হয়ে যাবে তাই নাকি এই সবে মাত্র কলকাতা থেকে এসে কি বল চেম্বারটা খুলেছি ওই দাঁড়াও আর তোমার কি হয়েছে বলো তো সেটা আমারও কেস হয়েছে একসাথে সবারই হ্যাঁ একসাথে কেস হ্যাঁ বেশ এই তোমরা চেম্বারে নিয়ে আসতে পারবে না কি এখানে নিয়ে আসতে পারবে না 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 আমার ভাতার উঠছে না কি করে আনবো আচ্ছা ঠিক আছে চলো এই তোমার স্বামী অসুস্থ আর তুমি এখানে খাচ্ছ খিদা লেগে গেছে দাদা কি করে আচ্ছা ঠিক আছে বহিন চলো
চলো সামিরা না সামিরা ওতে এটা আছে আমি জুস না দিলাম আমি জুস পরে ঠান্ডা কেমনে কাটাবো রে এটা 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 পাম্পাট কি করবা এটা ইনজেকশন ওটা ইনজেকশন হ্যাঁ ইনজেকশন ঢুকাও আগে জানলা আমি কোনটা ছেনা দিয়ে যে দম গেল এই দাঁড়াও দাঁড়াও ওটা ছেনাকে বন্ধ করতাম আগে আমি কোনটা ছেনা দিয়ে দম গেল স্বামী হায়রে মোটকা ভাতা চলে গেল রে হায়রে কি হলো আমার রে এত মোটকা ভাতা চলে গেল আমিও ভাই ভয়ের কোনো কারণ নেই ওই না মারতে হবে না ভয়ের কিচ্ছু কারণ নেই দেখ মামুন সামনে ছোটা মুড়কা দিব তুই বাঁচা এই শোনো আমি যখন এসেছি না কোনো ভয়ের কারণ নেই এই একটা ইঞ্জেকশন লাগবে আর ওই কয়েকটা ওষুধ লিখে দিলেই মানে দিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি একটা ইঞ্জেকশন দেব একটু উলট পাল্টি করো উলট পালট হ্যাঁ, পাল্টি পাল্টি স্বামী একটু পাল্টি তো ডিগবাজি খালে আরে বাকি মরে গেছে তো শুনতে পেয়েছে শুনা না পাই ঠিক আছে কইন তো তোর তো উল্টো আচ্ছা ঠিক আছে আমি যেখানে ইঞ্জেকশনটা ভরতে বলবো সেখানে ভরবা ঠিক আছে আচ্ছা, বলো। আচ্ছা ধরো ধরলাম ভালো করে ভরো পাছাই ভরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পাছাই ভরো পাছাই আই আমারে বাঁচানো তাহলে এই রোগের পাছাই ধরো ও আমার স্বামীর যদি ছিটকিয়ে যায় আমি ভালো করে ধরবে হ্যাঁ মাগে ফুলতো তো না গে আমাদেরকে মাগাই মাগাই মাগে টুলাম ছে টুল দে ডুমানা কানা আমার ব্রেন পাগলা হয়ে গেছে এখন দাঁড়াও দাঁড়াও বললাম না কথা বলবে দেখলে না ইঞ্জেকশনটা দেওয়া মাত্র একটু উঠেছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো ভয়ের কারণ নেই হ্যাঁ আমি ওষুধ দিচ্ছি হ্যাঁ এই নাও এই ওষুধ সময় মতো খাওয়াবে এটা সময় মতো মুখে ভরবে হ্যাঁ আর এটা বেটে একটু পাছায় লাগাবে দাঁড়াও না দিচ্ছি এটা ক্যাপসুল চাই না ঝাল চাই রে ওটা ক্যাপসুল আর এটা ট্যাবলেট ঠিক আছে এটা তো ভাজি খাওয়া আলু এই না এটা হচ্ছে ট্যাবলেট এটা বেটে ভালো করে পাছায় লাগাবে আর এটা বেটে ভালো করে মুখে ভরে দিবে ঠিক আছে ও, এটা- তারপরে কথা বলবো এটা পাছাম লাগাবো হ্যাঁ বাটিকে? হ্যাঁ বাটিকে আর ঝালটা নিয়ে নেবো পাছা আরে একটু মুখে ভরতে হবে তো ওইটা মুখে- আচ্ছা ঠিক আছে একটু শান্ত থেকো একটু পর খাবে ঠিক আছে ঠিক আছে। আরে কিছু খাওয়া দাওয়ার পর খেলেই হবে খালি ভैंसुर তোর গতি লোক তো भैंसुर আচ্ছা 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 বলো তো এক ও তোমরা তিন যা আরে বস না গাড়ি চালা লোকটা ও একটাই বাড়ি আচ্ছা আচ্ছা কি করে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ হরিবল এই এটা তোমার স্বামী হ্যাঁ দেখি একটু হাতটা দেখি এই ভয়ের কোনো কারণ নাই তো কারণ নেই কেউ একটা ইঞ্জেকশন দেবো আর ওষুধ দেবো তো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে একটু একে সোজা মনে দিলেই হবে হ্যাঁ ভালো করে বলবে ঠিক আছে এই ধরো হ্যাঁ এই ধরো তোরটা নিজে নিজে ট্যাঙ্ক চাড়ি ভাই তোর কি করে মাগে তোরটা লিফট চাড়ি লিফট কি করে পাঁচতলা বিল্ডিং এ লিফট চাড়ি লিফট আচ্ছা ঠিক আছে দেখি নামি গেল ভাই জিরো তালাম চালি আলো এই শোনো ভয়ের কোনো কারণ নেই ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে যাবে এই ওষুধ নাও এই ওষুধ এ নাও ডাক্তার এ দুটো লাগবে কি করতে হবে ভাতার একটা পাছাই বেটে লাগাবা আর একটা মুখে বলবা ও ডাক্তার বেনার্জি আর একটা ট্যাবলেট একটা ব্যানার্জি ও বেনার্জি ডাক্তার हर भतारा एक सिरा नहीं करबी আরে এটা এক্সরে বলে ओ एक से रे ঠিক আছে ওটা দেখি তো এসো আচ্ছা বলো কি হয়েছে বলো তো একই কেস আলক্ষীরা একই এই হচ্ছে আমার টাকার ভান্ডার একই কেস একই কেস सियाल सिलाई में विराट का খানার কোনো ঢং নাই ও ওই
ये सब पहिना झाड़ू मोगी तू कन कानी भतार ठीक कर दे तोर भतार আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখছি দেখছি आगू जन्म लगी लोगटा काली साजा ओकरे কি করে? बाहर करेছে এই শোনো কি হয়েছে? এই মালটা তো বেঁচে নাই কি হলো কি হলো? যেভাবে হবে টাকাটা তো নিতে হবে ওষুধটা কোনো রকমে দিয়ে দিই এই তো আগে জিভ বের করে দিয়েছে মানে এই ডেট এই ধরো ট্যাবলেট ওষুধ সময় মতো খাবার দেওয়ার পর উঠে কথা বলবে তোমাদের স্বামী এবার আমাদের বিলটা দাও আমার বিলটা দাও আমার বিলটা দাও हमर একটা बकरी गप बिन चाও बच्चा हो तो कि नहीं बड़का हो तो बेचबो तब तोरा दे दो पैसा যদি বাচ্চা না হয় नहीं बोले तो तू रह ले गुड़ी बच्चा फिर बच्चा तो देबो আচ্ছা কি করে আমি আসি হ্যাঁ এই যে দাঁড়াও দাঁড়াও যাবার সময় কি কথা বলি এই ডাক্তার দাঁড়াও 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 হ্যাঁ কি হয়েছে এদের আরে কি हां तो मस्ती भता टे এই এটা বেঁচে আছে टे डॉक्टर गलती में मेरे মেরে ফেললা टे। আয় দাঁড়াও 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 কি হয়েছে এখানে আরে ওরা নাকি গেছিল নদীতে স্নান করতে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ডাক্তার কি হয়েছে বলো তো কি তুমি मासूर को है হ্যাঁ तिलक धाड़ियो मोरलो কি করে? এই চুড়ি পেট ওর ভাতার মনে পেটে যখন ছিল জিভা দেখ কালি দেখেছে জিভা বের করে মরে গেল কি করে? আমারটা খাইতে খাইতে উল্টে গেল আরে হলো কেন কি করে হলো আর কথা বলছে ঘাট অভিশাপ দিয়েছে একটা বউ কে একটা মেয়ে ভাসছিল মোড়া স্বামী না নিয়ে না না আমার মাস্টার নিয়ে এসে আমাকে অনেক কিছু বললো বুঝলে তোমরা ঘাটে গিয়ে নিয়ে নাকি কি করে বলো 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 এরা নারী হয়ে এক নারীকে অপমান করেছে। এর মানে হুইল চেয়ারে বসলো এই মুগি কি করে? কি হয়েছে জানো? কি আমরা সবাই মিলে স্নান করতে গিয়েছিলাম, সেখানে এক জনম দুঃখিনী তার মৃত স্বামী বক্ষে নিয়ে তার দুঃখ কষ্ট নিয়ে ভেসে চলেছে। সতীমা হ্যাঁ, সেই সতীমাকে দেখে এরা অনেক উপহাস করেছে। ও শত শতবার এদেরকে বারণ করা সত্ত্বেও ওরা তা শোনেনি, তবু ওরা উপহাস করে চলেছে। সে বাধ্য হয়ে এদেরকে অভিশাপ করেছে, যেভাবে ওর স্বামী মৃত হয়েছে তাদের যেন তার সঙ্গে হয়, তাদের স্বামী যেন মারা যায়। মানে সতীমাকে দেখে উপহাস করলো এরা, আর সতীমা সেই তাদেরকে দেখে অভিশাপ করলো হ্যাঁ। যে যাও তোমরা আমাদের মতো তুমি হবে, তাই তো? উপায় উপায় কিছু করেন তাহলে শোনো, এর কোনো উপায় নেই। শোনো, এর কোনো উপায় নেই। কি উপায় আছে এই পৃথিবীর বুকে বাঁচতে হলে সবাইকে সম্মান দিতে হবে, সম্মান দিতে শিখতে হবে। আর সম্মান না দিতে পারলে আজ না হয় কাল তোমাকে ভোগ করতেই হবে তোমাকে, বুঝলে? আমাদের গতি মুক্তি লাগি তাই শোনো, আয় ডাক্তার, এটা কেউ বেঁচে আছে? না না কেউ বেঁচে নেই সব মারা গেছে না? সব মারা গেছে। তার দেরি কেন? সামনে থেকে নাও আর নিয়ে চলো শ্মশান ভূমিতে, আমরা পারবো ওকে পুড়িয়ে ছাই করে দাও।